নমস্কার বন্ধুরা, আজকে আমি WBSSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ফিজিক্স এর প্রিপারেশনের জন্য ভিডিও 4 এর ইলাস্টিসিটির 10 ইয়ার্স ইলাস্টিসিটি চ্যাপ্টারের 10 ইয়ার্স এবং অন্যান্য ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে হাজির হয়েছি। যারা চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব, এর আগে আমি SLSTর উপরে 3টে ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, সেগুলো দেখে নিতে পারেন। এবং চ্যানেলে যারা নতুন তাদের প্রতি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটিও অল ফরম্যাটে প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আমরা ইলাস্টিসিটির 10 ইয়ার্স এবং অন্যান্য ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখুন, 2001 সালে এই প্রশ্নটা পড়েছিল, so that the value of Poisson's ratio lies between -1 to 0.5। অ্যান্সার হচ্ছে ইফ y হচ্ছে ইয়ং মডুলাস, k যদি বাল্ক মডুলাস হয়, n যদি মডুলাস অফ রিজিডিটি হয়, সিগমা যদি পয়জনস রেশিও হয়, তাহলে আমরা জানি উই নো y = 3k × 1 - 2 সিগমা ইজিক্যাল টু আর হচ্ছে কি y হচ্ছে 2n × 1 + সিগমা, মানে y এর এই দুটো ফর্মুলা আমরা জানি। y = 3k × 1 - 2 সিগমা, আর একটা জানি হচ্ছে y = 2n × 1 + সিগমা। দুটোকে যদি এক করে দিই, মিলিয়ে দিই, তাহলে কী হবে? 3k × 1 - 2 সিগমা = কি 2n × 1 + সিগমা। এবার দেখুন, নাও ইফ সিগমা ইজ পজিটিভ দেন রাইট হ্যান্ড সাইড অফ 1 ইজ পজিটিভ। এটা আমরা 1 ইকুয়েশন ধরেছি। সিগমা যদি পজিটিভ হয় তাহলে দেখুন 2n তো পজিটিভ, 1 পজিটিভ, সিগমা যদি পজিটিভ হয় তাহলে এই রাইট হ্যান্ড সাইড পুরোটা পজিটিভ। Since k and n are always positive quantity, so LHS of 1 should also be positive. তার মানে এই রাইট হ্যান্ড সাইড যদি পজিটিভ হয় তাহলে এই লেফট হ্যান্ড সাইডটাও পজিটিভ হবে। পজিটিভ হতে গেলে অর্থাৎ k যেহেতু 3 পজিটিভ, k পজিটিভ, তাহলে 1 - 2 সিগমা এটাকে পজিটিভ হতে হবে। তাহলে 1 - 2 সিগমা পজিটিভ মানে >0। তাহলে কি হবে? 2 সিগমা হচ্ছে <1, সিগমা ½ অর্থাৎ সিগমা 0.5। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন রাখলাম। এবার যদি সিগমা নেগেটিভ হয়, আমি একবার সিগমাকে পজিটিভ ধরে করছি, একবার সিগমাকে নেগেটিভ ধরে করছি। সিগমা যদি নেগেটিভ হয় দেন LHS of 1, দেখুন এই 1 ইকুয়েশন হচ্ছে এটা, এর LHS কি হচ্ছে? এটা পজিটিভ হয়ে যাবে, মানে সিগমা নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ মাল্টিপ্লাই পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। LHS হচ্ছে পজিটিভ, তাহলে RHSও পজিটিভ হতে হবে। n পজিটিভ, 2 পজিটিভ, তাহলে 1 + সিগমা এটাকে পজিটিভ হতে হবে, অর্থাৎ 1 + সিগমা <0। তাহলে সিগমা <-1, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তাহলে 1 এবং কম্বাইনিং 2 and 3 উই হ্যাভ কি পেলাম? -1 লেস দ্যান সিগমা <0.5। ঠিক আছে, এটা হচ্ছে আমরা শো করতে পারলাম, দেখাতে পারলাম। এখানে একটা কথা বলে রাখি, আমাদের এগুলো প্রস্তুতি কিন্তু 2 মার্কের জন্য হচ্ছে। যদি MCQ আকারেও পড়ে তাও কিন্তু এখান থেকে কি একটা কনসেপ্ট পাওয়া যাচ্ছে। MCQ হোক বা 2 মার্কসের হোক, 2 মার্কসের হলে তো ডাইরেক্টলি একটা প্রিপারেশান খুব ভালো হচ্ছে। আর MCQ হলেও আমি আমার চ্যানেলেই PSCর প্রিপারেশনের উপর আমি ভিডিও করেছি এবং আরও করব, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। আর এইগুলো সাথে পড়ে যাবেন কেন, যে এখান থেকেও অনেক একটা ইনফরমেশান পাওয়া যাচ্ছে। এবার আমরা ব্যাকেটে এখানে একটা ইনফরমেশান লিখে রেখেছি যে বাট the negative value of sigma implies that if a body is extended then there will be a lateral expansion also, but no non-material behaves in this way. So from practical point of view sigma ranges from 0 to 0.5, that is 0 less than sigma less than 0.5। অর্থাৎ যদি এরকম হয় যে আপনার কোনো ম্যাটেরিয়ালই এই সিগমা নেগেটিভ ভ্যালু বলার অর্থ হচ্ছে কোনো ম্যাটেরিয়াল যদি ওকে লেন্থে বাড়ানো হয় তাহলে ওর ল্যাটারালিও এক্সপ্যানশন হবে, কিন্তু এটা কখনো হয় না, ফলে এর ভ্যালু 0 থেকে শুরু হবে। ঠিক আছে, যদি ওটা চাইনি আমি এটা লিখে রাখলাম জাস্ট। এবার আরেকটা প্রশ্ন পড়েছিল 2002 সালে, সেটা হচ্ছে এ মাস M ইজ হাং ফ্রম দ্য লোয়ার এন্ড অফ এ ওয়েটলেস ওয়্যার অফ লেন্থ L অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া A ইফ Y be the young modulus of material of where find the frequency of vertical oscillation। তাহলে আমরা ভার্টিক্যাল অসিলেশনের ফ্রিকোয়েন্সি চাই। আমরা এখানে অ্যান্সারটা করবো এভাবে, সাপোজ দ্য ওয়্যার ইজ stretched by x when the mass M is slightly pulled down
কারণ এই মাসটা এম বলে দিয়েছে, এম মাস হাং ফ্রম দ্য লোয়ার এন্ড অফ এ ওয়েটলেস ওয়্যার। ঠিক আছে, তাহলে suppose the wire is stretched by x when the mass m is slightly pulled down, let f be the restoring force developed in it. আমরা এটা জানি রেস্টোরিং ফোর্স কি, কারণ যখন কোনো কিছুকে ওর ডিফর্ম করা হয়, বাড়ানো হয়, তাহলে কী হবে, ওর মধ্যে একটা ফোর্স তৈরি হবে যেটা ওকে আগের অরিজিনাল স্টেপে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে, সেটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। দেন ইয়ং মডুলাস থেকে কী পারি আমরা জানি, ওয়াই ইজিক্যাল টু ইয়ং মডুলাস হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, মানে এফ বাই এ ফোর্স পার ইউনিট এরিয়া, এটা হচ্ছে স্ট্রেস, আর এটা হচ্ছে স্ট্রেন হচ্ছে স্মল এক্স বাই ক্যাপিটাল এল, অর্থাৎ কতটা চেঞ্জ হলো আর অরিজিনাল কত, এটা আমরা জানি আগে থেকেই। তাহলে ওয়াই ইজিক্যাল টু কত, ওয়াই ইজিক্যাল টু হচ্ছে এফ এল বাই এ এক্স, এটাকে আমরা উপরে তুলে দিয়ে যেটা হবে আর কি। তাহলে এখান থেকে আমরা এফ বের করবো, এফ হচ্ছে ওয়াই এ এক্স বাই ক্যাপিটাল এল। আমি এবার পেজটা উল্টে দিই, দেখুন। তাহলে সিন্স দিস ফোর্স এফ ইজ রেস্টোরিং ফোর্স অ্যান্ড সো দেয়ার শুড বি এ নেগেটিভ সাইন। রেস্টোরিং ফোর্স মানে কি, ওটা উল্টো দিকে হচ্ছে। রেস্টোরিং ফোর্স মানে ধরুন আমার এরকম আছে, একটা লেন্থ আছে, লেন্থটার আমি এটাকে এক্সটাকে এভাবে বাড়াচ্ছি, এক্সটা কোন দিকে বাড়ছে, এদিকে, আর রেস্টোরিং ফোর্সটা কোন দিকে তৈরি হচ্ছে, এভাবে, ওকে বাড়তে দেবে না বা ওকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, ওই জন্য এফটা কি এর সাথে উল্টো অপোজিট, ওই জন্য আমি নেগেটিভ সাইন দিতে হবে। তাহলে রেস্টোরিং ফোর্স মানে এটা হচ্ছে নেগেটিভ, ওই জন্য হচ্ছে মাইনাস এ ওয়াই এক্স বাই এল। তাহলে আমি পুরো এই এ ওয়াই বাই এলটাকে আমি একটা কনস্ট্যান্ট কে ধরলাম, তাহলে মাইনাস কে এক্স। তাহলে কে ইজিক্যাল টু কত, কে ইজিক্যাল টু হচ্ছে এটা এ ওয়াই বাই এল। ঠিক আছে, এটাকে আমরা কে ধরে নিয়েছি। নাও টাইম পিরিয়ড অফ ভার্টিক্যাল অসিলেশন, টাইম পিরিয়ড অফ ভার্টিক্যাল অসিলেশন, এটা কিন্তু একটা ফর্মুলা কিন্তু জেনে রাখতে হবে। টাইম পিরিয়ড অফ ভার্টিক্যাল অসিলেশনের ফর্মুলা হচ্ছে টি ইজিক্যাল টু 2 পাই রুট ওভার এম বাই কে। ঠিক আছে, তাহলে 2 পাই রুট ওভার এম বাই কে কত হলো, কেটা হচ্ছে এই কনস্ট্যান্টটা, তাহলে কনস্ট্যান্টটা কী পেয়েছি, এ ওয়াই বাই এল। তাহলে এ ওয়াই বাই এল হলো, তাহলে কি কত পেলাম, 2 পাই রুট ওভার এম, ক্যাপিটালটা উপরে গেল, বাই এ ওয়াই। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি অফ ভার্টিক্যাল অসিলেশন, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে টাইম পিরিয়ডের ইনভার্স, তাহলে নিউ ইজিক্যাল টু 1/t, 1/t হচ্ছে 1/2 পাই রুট ওভার, তাহলে এটা হলো উল্টে যাবে এ ওয়াই বাই এল এম এল। এই হচ্ছে অ্যান্সার। তাহলে এরপরের আমরা প্রশ্নে যাব, সেটা হচ্ছে 2004 সালে পড়েছিল, 2004-এ। কোশ্চেনটা হচ্ছে এ রাইট দ্য এক্সপ্রেশন ফর রেস্টোরিং টর্ক ডেভেলপড ইন এ ওয়্যার হুইচ ইজ ফিক্সড অ্যাট ওয়ান এন্ড অ্যান্ড টুইস্টেড বাই অ্যান অ্যামাউন্ট থিটা অ্যাট দ্য আদার এন্ড। অর্থাৎ আমরা অ্যান্সার লিখবো এরকম, আমরা দ্য জুম ফিগার অফ এ ওয়্যার অফ রেডিয়াস আর ইজ লুক লাইক এ সিলিন্ডার অফ রেডিয়াস। যদি আমরা একটা ওয়্যার অফ রেডিয়াস আরকে যদি জুম করিয়ে দিই, তাহলে কী হবে, একটা সিলিন্ডারের মতো দেখতে লাগবে। তাহলে এটা একটা ওয়্যার যেটা সিলিন্ডারের মতো দেখতে লাগছে, যার রেডিয়াস হচ্ছে আর। ঠিক আছে, ইটস আপার এন্ড ইজ কেপ্ট ফিক্সড, এই দিকটা ফিক্সড রাখা হয়েছে, অ্যান্ড লোয়ার এন্ড ইজ টুইস্টেড বাই এ হরাইজন্টাল কাপল থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা, এটাকে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া হয়েছে। লেট দ্য সিলিন্ডার বি মেড আপ অফ এ লার্জ নাম্বার অফ কোঅ্যাক্সিয়াল সার্কুলার সেল, এরকম অনেকগুলো সার্কুলার সেল নিয়ে ও তৈরি। তাহলে একটা সার্কুলার সেল আমরা ধরলাম, একটা সিলিন্ড্রিক্যাল সেল, সরি সার্কুলার নয়, মানে সিলিন্ড্রিক্যাল সেল আর কি ধরলাম, যেটার হচ্ছে রেডিয়াস এক্স, তাহলে এটা হচ্ছে রেডিয়াস এক্স এবং থিকনেস হচ্ছে ডিএক্স। এ লাইন এ বি অন দ্য ইনার সেল, দ্য লাইন এ বি অন দ্য ইনার সেল, এটা কি হচ্ছে ইনার সেল, অ্যান্ড ইটস গেটস দ্য নিউ পজিশন এসি। এ লাইন এ বি অন দ্য ইনার সেল, এই ইনার সেলে একটা লাইন ধরেছি আমরা, সেটা হচ্ছে এ বি। এই এ বি, এই লাইনটা কি হচ্ছে, টুইস্ট করা হচ্ছে, তখন এসিতে চলে আসছে, এভাবে এসিতে চলে এসছে, এখানে চলে এসছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, নিউ পজিশন পেলে এসি হোয়েন দ্য সিলিন্ডার ইজ টুইস্টেড। সো হলো লেট থিটা অ্যান্ড ফাই বি দ্য অ্যাঙ্গেল অফ টুইস্ট অ্যান্ড শিয়ার রেসপেক্টিভলি। তাহলে থিটা কত হলো, থিটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট, আর এই যে ফাই, এখানে আমরা যে অ্যাঙ্গেলটা পেলাম, এটা ফাই, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ শিয়ার। ঠিক আছে, তাহলে আমরা থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট এবং ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ শিয়ার। তাহলে আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, এই যে বিসি, বিসিটা হচ্ছে এল ফাই, এল ফাই, এলটা কি, এলটা হচ্ছে পুরো লেন্থটা, এই লেন্থটা হচ্ছে এল। ঠিক আছে, তাহলে এটা কি কেন হচ্ছে, আমরা জানি অ্যাঙ্গেল হচ্ছে, আমরা জানি অ্যাঙ্গেল হচ্ছে, এখানে আমরা দেখাচ্ছি অ্যাঙ্গেল হচ্ছে আর্ক মানে চাপ বাই ব্যাসার্ধ রেডিয়াস।
আর্ক পার ইউনিট রেডিয়াস। তাহলে এরকম ব্যাপারটা হয়ে আছে, ব্যাপারটা এই এবি এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে, এসি হয়ে গেছে, এবিটা এখন এসি হয়ে গেছে, মানে ব্যাপারটা এরকম আঁকছি, এই যে এবিটা ছিল, এবিটা এখন এসি হয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে এটা ব্যাপারটা এরকম ছিল, এরকম ছিল, এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আপনার বিসি। তাহলে আমরা অ্যাঙ্গেল ফাই কি পাবো, অ্যাঙ্গেল ফাই পাবো হচ্ছে এই অ্যাঙ্গেলটা কি, এই আর্ক মানে হচ্ছে বিসি বাই রেডিয়াস হচ্ছে এল। তাহলে বিসি হচ্ছে কত, বিসি হচ্ছে এখানে, তাহলে বিসি কি পেলাম, তাহলে বিসি ইজিক্যাল টু পেলাম হচ্ছে এল ইন্টু ফাই, পেলাম এটা। আবার এখান থেকে কি দেখতে পারি, এখান থেকে অ্যাঙ্গেল থিটা ইজিক্যাল টু কি, চাপ, আর্ক হচ্ছে বিসি, আর রেডিয়াস হচ্ছে কত, এই রেডিয়াসটা কত, রেডিয়াসটা হচ্ছে এক্স, কারণ এটা এক্স রেডিয়াসের ইনার একটা সেল নিয়েছিলাম, সেই সেলে ছিল এটা, তাহলে এক্স, তাহলে বিসি সমান কি পেলাম, এক্স ইন্টু থিটা, তাহলে এটা একটা পেলাম, আবার এটা একটা পেলাম। তাহলে এটাই থেকে বলছে বিসি ইজিক্যাল টু এল ফাই ইজিক্যাল টু এক্স থিটা, এটাই বলছে বিসি ইজিক্যাল টু এল ফাই ইজিক্যাল টু এক্স থিটা, বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এখান থেকে আমরা ফাই কি পেলাম, ফাই ইজিক্যাল টু এক্স বাই এল ইন্টু থিটা। এবার দেখো, নাও ইফ পি বি দ্য ট্যানজেন্সিয়াল স্ট্রেস অন দ্য, কি বলছে, অফ দ্য টিউব, এটা কি আছে দেখে নি, বেস, অন দ্য বেস অফ দ্য টিউব, সরি। তাহলে ইফ পি বি দ্য ট্যানজেন্সিয়াল ফোর্স, এই যে পি এখানে একটা বেস অফ দ্য টিউবে একটা ট্যানজেন্সিয়াল ফোর্স দেওয়া হয়েছে যেটা ওকে টুইস্ট করছে, দেন দ্য ডেফিনেশন অফ রিজিডিটি, দেন দ্য ডেফিনেশন অফ রিজিডিটি, ফ্রম ডেফিনেশন অফ রিজিডিটি থেকে কী পাচ্ছি, এটা হচ্ছে আপনার রিজিডিটি মডুলাস, সেটা হচ্ছে মডুলাস অফ রিজিডিটি, সেটা হচ্ছে এন ইজিক্যাল কত, ফোর্স পার পি বাই ফাই, তাহলে পি ইজিক্যাল টু এন ফাই, পি ইজিক্যাল টু কত হলো, এন ফাই হলো। নাও টোটাল ফোর্স অ্যাপ্লাইড টু দ্য বেস অফ দ্য টিউব ইজ গিভেন বাই, টোটাল ফোর্স কত বেস অফ দ্য টিউবে, সেটা হচ্ছে পি ইন্টু টু পাই এক্স ডিএক্স, কারণ পিটা হচ্ছে প্রেসারটা, ট্যানজেন্সিয়াল স্ট্রেস মানে প্রেসার, তাহলে ফোর্স কত হলো, প্রেসার ইন্টু এরিয়াটা, এরিয়া কত, টু পাই এক্স ডিএক্স, এরিয়া হচ্ছে এখানকার, এরিয়া হচ্ছে টু পাই এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। তাহলে আমরা নাও দ্য মোমেন্ট অফ দিস ফোর্স অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার ইজ কত, মোমেন্ট অফ দ্য ফোর্স কত, সেটা হচ্ছে আমরা ছোটোর জন্য ডিসি নিলাম, সেটা হচ্ছে ফোর্সটা মানে পি ইন্টু টু পাই এক্স ডিএক্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স হচ্ছে মোমেন্ট অফ ফোর্স, তাহলে ইন্টু এক্স হয়ে গেল আবার। তাহলে এটাকে করলে হবে টু পাই এক্স, আর এক্স হচ্ছে এক্স স্কোয়ার, আর পি হলো ডিএক্স, তাহলে টু পাই এক্স স্কোয়ার, পি মানে কত হলো, পি মানে হচ্ছে এন ফাই, এই যে পি আমরা এন ফাই পেয়েছিলাম, এই এন ফাইটা বসিয়ে দিলাম, এন ফাই ইন্টু ডিএক্স। এবার টু পাই এন থাকলো, এবার দেখুন এদিকে আবার এক্স স্কোয়ার ডিএক্স, ফাইয়ের জায়গায় কী লিখবো, ফাই মানে হচ্ছে আমরা এখানে পেয়েছি, ফাই মানে হচ্ছে এক্স বাই এল ইন্টু থিটা, তাহলে ওই ফাইয়ের জায়গায় বসাবো এক্স বাই এল ইন্টু থিটা, তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা পাচ্ছি টু পাই এন থিটা বাই এল ইন্টু এক্স কিউব ডিএক্স। এবার আমরা এটা কি একটা সেলের জন্য পেয়েছি, এবার টোটাল মোমেন্ট অফ দ্য ফোর্স দ্যাট ইজ টর্ক, সেটা কত, সি মানে লাইন ইন্টিগ্রাল ডিসি এর লাইন ইন্টিগ্রাল, জি কত, 0 থেকে আর এর জন্য। তাহলে টু পাই এন থিটা বাই এল এটাকে কমন নিয়ে নিলাম, মানে বাইরে করে দিলাম ইন্টিগ্রেশনের, এক্স কিউব মানে এটার আমি ইন্টিগ্রেশন করছি, তাহলে এক্স কিউব ডিএক্স হয়ে গেল, কত থেকে কত, 0 থেকে আর পর্যন্ত, তাহলে টু পাই এন থিটা বাই এল এক্স কিউব মানে এক্স টু দি পাওয়ার 4/4, তাহলে এক্সের জায়গায় আর লিমিট বসালে আর টু দি পাওয়ার 4/4 হবে, তাহলে কত হচ্ছে পাই এন আর টু দি পাওয়ার 4 থিটা বাই 12। এবার হচ্ছে ইফ দ্য সিলিন্ডার ইজ হোলো অফ ইনার রেডিয়াস r1 অ্যান্ড আউটার রেডিয়াস r2 দেন দ্য টর্ক উইল বি সি কত, পাই এন থিটা বাই 12, এবার আর এর জায়গায় শুধু r2 টু দি পাওয়ার 4 মাইনাস r1 টু দি পাওয়ার 4 করে দেবো, তাহলে এই হচ্ছে পুরোটা অ্যান্সার, আশা করি বোঝা গেছে। এবার 2005-এ একটা প্রশ্ন পড়েছিল, সেটা হচ্ছে আপনার an elastic wire of length L and cross sectional area A কি বলছে, হ্যাং করা হয়েছে hangs from a support under the action of weight W, find the elastic potential energy। দেখুন, let small l be the elongation of the wire under the force W,
তাহলে ইয়ং মডুলাস কত, ইয়ং মডুলাস ওয়াই হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস কত ডাব্লু বাই এ, আর স্ট্রেন হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এখান থেকে পেলাম ডাব্লু ক্যাপিটাল বাই এ ইন্টু স্মল এল, তাহলে এখান থেকে ডাব্লু মানে হচ্ছে ওয়েট কত সেটা হচ্ছে এটা পেয়ে গেলাম, তাহলে ওয়াই এ এল বাই ক্যাপিটাল এল। নাও টু স্ট্রেচ দ্য ওয়্যার থ্রু এ ফার্দার ইনফাইনিটেসিমাল স্মল লেন্থ, ইনফাইনিটেসিমাল মানে খুব ছোটো একটা স্মল লেন্থ ডিএল, দ্য ওয়ার্ক ডান ডিডাব্লিউ ইজ কত, ডিডাব্লিউ হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্সটা হচ্ছে ডাব্লুটা, আর একটা ছোটো যে ইলংগেশন সেটা হচ্ছে ডিএল, তাহলে ওয়াই ডাব্লুর জায়গায় ভ্যালুটা বসালাম ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ডিএল। নাও টোটাল ওয়ার্ক ডান দ্যাট ইজ হুইচ ইজ কী বলছে স্টোর্ড, এই টোটাল ওয়ার্ক ডানটাই পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর্ড হবে ইন স্ট্রেসড ওয়্যার ফ্রম 0 to L। কী হবে ডাব্লু হচ্ছে কত, এই ডিডাব্লুর ইন্টিগ্রেশন করবো, তার মানে হচ্ছে এই যে যেটা পেলাম ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল এর ইন্টিগ্রেশন করবো, তাহলে ওয়াই এ বাই ক্যাপিটাল এল থাকলো 0 থেকে এল এর এল ডিএল এর ইন্টিগ্রেশন, তাহলে এখান থেকে পাওয়া হচ্ছে ওয়াই এ বাই ক্যাপিটাল এল, এল এর ইন্টিগ্রেশন হচ্ছে এল স্কোয়ার বাই 2, তাহলে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি যেটা হচ্ছে ইপি, এটা হচ্ছে স্ট্রেসড হচ্ছে স্টোর হচ্ছে। এবার দেখুন আমরা কি পেয়েছি, এটা পেয়েছি আগের পেজে ওয়াই এ বাই ক্যাপিটাল এল এল স্কোয়ার বাই 2, এটাকে আমরা করছি, এখান থেকে আমরা কী লিখবো, হাফটা থাকলো ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, এইটুকু দেখুন এই স্মল এল একটা রাখলাম আর একটাকে বাইরে রাখলাম, তাহলে এই দেখুন হাফ, এইটা হচ্ছে ডাব্লু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা ডাব্লু কিন্তু এই যে দেখুন ডাব্লু হচ্ছে ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল, এটা ডাব্লু, তাহলে এর জায়গায় ডাব্লু বসিয়ে দিলাম, ওয়েটটা বসিয়ে দিলাম ডাব্লু, আর এটা হচ্ছে এল, তাহলে হাফ, এবার আমরা ডাব্লু বাই এ করছি, স্মল এল বাই ক্যাপিটাল এল করছি, তাহলে আমি এখানে এ একটা এক্সট্রা দিয়েছি ওই জন্য এ দিয়ে দিলাম, আর এখানে ক্যাপিটাল এল এক্সট্রা দিয়েছি ওই জন্য উপরে একটা ক্যাপিটাল এল দিয়ে দিলাম, তাহলে ঠিক থাকলো। এবার দেখুন হাফ, এটা হচ্ছে স্ট্রেস আর এটা হচ্ছে স্ট্রেন, আর এ এল মানে কি, এ এল মানে হচ্ছে এরিয়া ইন্টু লেন্থ, তাহলে হাইট ইন্টু এরিয়া, এটা হচ্ছে ভলিউম অফ দ্য ওয়্যার। তাহলে নাও দ্য পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম করলে কী হবে, পার ইউনিট ভলিউম হলে এটা থাকবে না, মানে হচ্ছে হাফ ইন্টু স্ট্রেন ইন্টু স্ট্রেন, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, বোঝা গেল। এবার পরের কোশ্চেন যেটা 2006-এ পড়েছিল, এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন পড়েছিল, এগুলো মানে প্রস্তুতি ঠিকঠাক নিয়ে রাখলে না মানে আপনার কি বলবো খুব খুব ভালো প্রিপারেশন হবে, খুব ভালো একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষায় যাওয়া যাবে। প্রশ্ন টাফ নয়, প্রশ্ন কিন্তু টাফ থাকে না, একদম খুব ইজি কোশ্চেন থাকে, কিন্তু অনেক দিন পড়ার বাইরে থাকার জন্য বা সিরিয়াসলি পরীক্ষাটাকে না নেওয়ার জন্য অনেক সময় এরকম হয়, বা এখন অনেক সময় কী হচ্ছে যেহেতু অনেকদিন পড়া, যেহেতু অনেক ইরেগুলার হয়ে গেছে, অনেকদিন হচ্ছে না, এর ফলে অনেকে আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সাম বা আরও অন্যান্য প্রিপারেশন শুরু করে দিচ্ছে, এর ফলে ফিজিক্সটা যে টাচ থাকাটা, এই টাচটা অনেক সময় কমে যাচ্ছে, টাচ থাকছে না, সেভাবে কন্ট্যাক্টে থাকছে না। কিন্তু আমি বলবো এভাবে যদি আমি যেভাবে প্রিপারেশান করছি এগুলোই আপনি করে যান, মোটামুটি একটা ভালো জায়গায় থাকবেন, আমি এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেটা ভালো জায়গায় থাকবেন। What is the work done in twisting a wire of torsional rigidity? What is the work done in twisting a wire of torsional rigidity C of a wire which is fixed at one end and twisted by an angle theta by the other end? দেখুন, let a wire of length L and uniform radius R be fixed at one end and twisted by a horizontal couple C through an angle theta. Then C হচ্ছে কত, pi n r to the power 4 theta by 12. Now the free end be twisted further through an angle d theta. Then work done for it dw কত, সেটা হচ্ছে force into displacement মানে C into d theta. Cটা হচ্ছে pi n r to the power 4 theta by 12 into d theta. এবার হচ্ছে টোটাল ওয়ার্ক ডান ইন টুইস্টিং দ্য ওয়্যার থ্রু, থিটা হচ্ছে কত, ডাব্লু হচ্ছে ওই ডি থিটার আমি ইন্টিগ্রেশন করে দেবো, সি ডি থিটার ইন্টিগ্রেশন করবো কত, 0 থেকে থিটা পর্যন্ত, তাহলে পাই এন আর টু দি পাওয়ার 4/12টাকে বাইরে করলাম ইন্টিগ্রেশনের, তাহলে থিটা ডি থিটার ইন্টিগ্রেশন করবো, থিটা ডি থিটা 0 থেকে থিটা পর্যন্ত, তাহলে পাই এন আর টু দি পাওয়ার 4/12 থিটা স্কোয়ার বাই 2, তাহলে হাফ পাই এন আর টু দি পাওয়ার 4 থিটা বাই 2 থিটা বাই 12 থাকলো, এর থিটা একটা এক্সট্রা রাখলাম, তাহলে এটা হচ্ছে সি, তাহলে হাফ সি ইন্টু থিটা, তাহলে হোয়ার সি ইজ দ্য কাপল টু টুইস্ট দ্য ওয়্যার থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা, এটা হচ্ছে হাফ ইন্টু সি ইন্টু থিটা। 2008-এ একটা কোশ্চেন পড়েছিল, ফাইন্ড আউট দ্য ভলিউম elasticity, find out the volume elasticity of a medium when the volume decreased by 0.063 cc
from its initial volume 0.260 cc at a pressure of 0.1 mm Hg. তাহলে ক্যাপিটাল ভি কত বলে দিয়েছে, ইনিশিয়ালটা 0.260 সিসি। স্মল ভি কত হচ্ছে এখন চেঞ্জটা, ডিক্রিজড হচ্ছে ফাইন্ড দ্য ভলিউম ডিক্রিজড বাই এত। তাহলে স্মল ভি কত হয়েছে, কত ডিক্রিজ করা হয়েছে 0.063। এটা কিন্তু ডিক্রিজ হয়ে কত হলো এটা নয়, কিন্তু ডিক্রিজ কত করা হলো সেটা হচ্ছে এটা। তাহলে দেখুন পি কত, পি হচ্ছে এইচ রোজি, প্রেসারটা হচ্ছে এইচ রোজি, এইচ কত, এইচ হচ্ছে 0.01 মিলিমিটার এইচজি। তাহলে 0.1 মিলিমিটার মানে 0.01 সেন্টিমিটার ইন্টু রো হচ্ছে 13.6 ইন্টু জি হচ্ছে 980। তাহলে বাল্ক মডুলাস কী হচ্ছে পি বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এটা হচ্ছে বাল্ক মডুলাসের বা ভলিউম মডুলাসের ভলিউম ইলাস্টিসিটির ফর্মুলা। তাহলে পি এর আমি এখানে বসিয়ে দেবো ভ্যালুগুলো, আর স্মল ভি হচ্ছে এটা বসিয়ে দিলাম ভ্যালুটা, আর ক্যাপিটাল ভিটা উপরে চলে গেল, তাহলে এটা বসিয়ে দিলাম। এটা ক্যালকুলেট করলে হবে 550.04 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার হচ্ছে আরেকটা প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট কিন্তু এতে আসেনি, সালে আসেনি। দেখুন, ইন কেস অফ বেন্ডিং অফ বিম ডিফাইন নিউট্রাল সারফেস। তাহলে আমরা এরকম একটা সারফেস আঁকবো, এরকম করে আঁকবো, পি এ কিউ লিখবো এখানে, এটা এভাবে ডট ডট করে আসবো, এটা হচ্ছে ও। দেখুন, লেট আস কনসিডার এ বিম টু বি ডিভাইডেড ইন্টু এ নাম্বার অফ স্ট্রেট প্যারাল লঙ্গিটিউডিনাল filaments. Before bending, all the filaments are same length, but after bending, it appears that some of the filaments get shortened while some are elongated. মানে এই নিচের দিকটা শর্টেন হয়ে গেছে আর উপরের দিকটা ইলংগেটেড হয়ে গেছে, বেড়ে গেছে। বাট বিটুইন দেম দেয়ার ইজ এ সারফেস দ্য ফিলামেন্ট ওভার হুইচ মেনটেন্স ইটস অরিজিনাল লেন্থ। তাহলে মাঝখানে এমন একটা ফিলামেন্ট আছে যেটা বাড়েওনি কমেনি, অরিজিনাল লেন্থে আছে। এই যে এটা ফিলামেন্ট সারফেস, দ্য ফিলামেন্ট ওভার হুইচ মেনটেন্স ইটস অরিজিনাল লেন্থ ইজ কল্ড নিউট্রাল সারফেস অ্যান্ড শোন ইন দ্য ডায়াগ্রাম উইথ লাইন পিকিউ। এই পিকিউ লাইনটা হচ্ছে এটা। তাহলে এই গেল হচ্ছে ইলাস্টিসিটির 10 ইয়ার্স এবং ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আবারও সকলের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর এরকম অন্যান্য ভিডিও যাতে আরও আপনার কাছাকাছি তাড়াতাড়ি চলে আসে তার জন্য নোটিফিকেশান বেলটা প্রেস করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি কিছু সাজেশন থাকে অবশ্যই কমেন্টে করবেন। অলওয়েজ ওয়েলকাম আপনারা। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।